প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাদের মরিচ গাছের পাতা এভাবে কুকড়িয়ে যাচ্ছে বা খাঁচ কাটার মতো হয়ে যাচ্ছে, তাদের জন্য আজকে ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা যে ওষুধগুলো আমাদের মরিচ গাছে স্প্রে করব, সেই ওষুধগুলোই আপনাদের মাঝে তুলিয়ে ধরবো। 100% এই ওষুধ দিলে আপনার মরিচ গাছের পাতা কুকড়ানো থেকে রক্ষা পাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে। তো ভিউয়ার্স, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন। আমরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মরিচ গাছ কুকড়ানো রোগ থেকে মুক্তি। তো গাইস, দেখতে পাচ্ছেন যে মরিচ গাছের পাতা কুকড়ানোর মেইন কারণ হচ্ছে আপনার পোকামাকড় যখন আক্রমণ করে বেশি গাছে, তখন এই মরিচ গাছের পাতাগুলো কুকড়িয়ে যায়। আপনারা লক্ষ্য করবেন, আপনাদের গাছে যখন মরিচ গাছের ভিতরে দেখবেন অনেকগুলো পোকা নড়াচড়া করবে বা উড়বে বা মরিচ গাছের উপরে মাকড়সা ভাসা করবে, তখনই বুঝতে পারবেন যে এই মরিচ গাছে পোকার উৎপাত বেড়ে গেছে বা বেশি হয়ে গেছে। তখন আপনাদেরকে এই মরিচ গাছের কোঁকড়ানো রোগের ওষুধগুলো স্প্রে করতে হবে। এখানে আপনাদের মূলত কারণ হচ্ছে পোকার, এই জন্য আপনাদেরকে বেশিরভাগ পোকার ওষুধগুলো স্প্রে করতে হবে। কিন্তু স্প্রে তো করবেন, কোন ওষুধ কতটুকু স্প্রে করতে হবে আর কোন ওষুধ কোন পোকার দমন করবে, এটা আপনাকে প্রথমত জেনে নিতে হবে। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে এই জিনিসটা জেনে নেবেন যে কোন ওষুধ দিয়ে কোন পোকাটা মারা যাবে। অনেক ওষুধ আছে ভালো পোকাও মারা যায়, আমাদেরকে ভালো পোকার প্রতি লক্ষ্য রাখতে হবে। ভালো পোকার প্রতি লক্ষ্য রেখে আপনাদেরকে যেগুলো ক্ষতিকর পোকা আছে সেগুলোকে দমন করতে হবে। আর এই ক্ষতিকর পোকাগুলো দমন করতে পারলে আপনাদের মরিচ গাছে অনেক ফল, অনেক গাছের ডাল গজাবে, নতুন পাতা গজাবে এবং ফল বৃদ্ধি পাবে, ফুল আসবে। তো এই জন্য আমাদেরকে 100% এই কুকড়ানো রোগের জন্য আপনার পোকা দমনের ওষুধ স্প্রে করতে হবে। তাই সবাই আজকের ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন। আমরা আমাদের মরিচ গাছে যে ওষুধগুলো ব্যবহার করব, আজকে আমি আপনাদের মাঝে সেই ওষুধগুলোই তুলিয়ে ধরবো। অবশ্যই 100% কাজ হয়ে যাবে আপনাদের এই ওষুধগুলো আপনারা যদি স্প্রে করেন, বা এরপরে কি ওষুধ স্প্রে করব সেই বিষয় নিয়েও ভিডিও নিয়ে আসবো। ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন। আর আপনাদেরকে প্রথমত জাত নির্বাচন করতে হবে, খুব ভালো মানের মরিচের জাত আপনারা অবশ্যই নির্বাচন করে নেবেন, তাহলেই আপনাদের এই কোঁকড়ানো রোগটি কম আসবে। তো চলুন আজকে দেখা যাক কি কি ওষুধ আমরা স্প্রে করি, এই ভিডিওটি আপনাদেরকে দেখিয়ে দিব। কোঁকড়ানো রোগের ভিতরে আজকে প্রথমেই আছে এসফার। এই এসফারটা আপনারা ব্যবহার করবেন প্রতি 16 লিটার পানিতে 10 গ্রাম হারে। আপনাদেরকে মনে রাখতে হবে এই এসফারটা আপনারা ইউজ করবেন প্রতি 16 লিটার পানিতে 10 গ্রাম হারে। এরপর আমাদের আছে মিনি সালফার। এই মিনি সালফারটাও মাকড়সা নাশক। এই মিনি সালফারটা আপনারা ব্যবহার করবেন প্রতি 16 লিটার পানিতে 50 গ্রাম হারে। যাদের বড় গাছ তারা 50 গ্রাম হারে এই মিনি সালফারটি ব্যবহার করবেন। এই মিনি সালফার ব্যবহার করায় মাকড় চলে যাবে। এরপরে আছে আমাদের কুইজ এন্টার প্লাস। এই কুইজ এন্টার প্লাসটি আপনারা ব্যবহার করবেন প্রতি 16 লিটার পানিতে 8 গ্রাম হারে। আপনারা 10 গ্রামও দিতে পারেন, একটু মনে রাখবেন। এই মিনি সালফারটি আপনারা প্রতি 16 লিটার পানিতে 8 গ্রাম হার থেকে 10 গ্রামও দিতে পারেন। এরপরে আছে আমাদের লেমফার। এই লেমফার এটাও কীটনাশক। এই লেমফারটি আপনারা ব্যবহার করবেন প্রতি 16 লিটার পানিতে 10 মিলি হারে। প্রতি 16 লিটার পানিতে আপনারা 10 মিলি হারে দিবেন। এরপরে আছে আপনাদের ইনোভা। এই ইনোভাটা ব্যবহার করবেন আপনারা প্রতি 16 লিটার পানিতে 8 মিলি হারে। আপনারা বড় গাছ হলে 10 মিলি হারে ব্যবহার করতে পারেন। এরপরে আছে আপনাদের এগ্রি। এই এগ্রিটা আপনারা ব্যবহার করবেন 20 মিলি হারে। প্রতি 16 লিটার পানিতে আপনারা 20 মিলি হারে ব্যবহার করবেন। এই এগ্রোটা একটু বেশি দিবেন, এটাও আপনাদের কীটনাশক। সবগুলো ওষুধ আপনারা যখন ডোলের ভিতরে দিয়ে নেবেন, দিয়ে নেওয়ার পরে অবশ্যই আপনাকে খুব ভালোভাবে মরিচ গাছে স্প্রে করতে হবে। এটা এমনভাবে স্প্রে করবেন যাতে শুধু পাতাতে আপনার হালকা কুয়াশার মতো পড়ে থাকে। এটা এমনভাবে স্প্রে করবেন না যাতে পুরো গাছটা ভিজে একদম গোড়াতে চলে যায়। এটা এমনভাবে স্প্রে করবেন যাতে প্রত্যেকটা গাছের আগার পাতাতে একটু কুয়াশার মতো লেগে থাকে। এটা এরকম ভাবে আপনারা স্প্রে করবেন। প্রয়োজনে আপনাদের মেশিনে যে মাথাটা আছে চেঞ্জ করে নেবেন।
যাতে এটা এই কোঁকড়ানো ওষুধ আপনার কুয়াশার মতো গাছের পাতায় পড়ে থাকে। এই ওষুধটা আপনারা ব্যবহার করবেন বা স্প্রে করবেন সন্ধ্যাবেলা অথবা যখন মাগরিবের আজান দিবে তখন। এই সময়টা আপনারা স্প্রে করবেন, কারণ এই সময়টা আপনাদের গাছে পোকার আক্রমণটা বেশি হয়। এই জন্য আপনারা বিকেলবেলা আসর নামাজের পর অথবা সন্ধ্যের দিকে রাতে দিলে আরো ভালো হয়। এভাবে যদি আপনারা এটা স্প্রে করতে পারেন 100% আপনাদের গাছে পাতা কুঁকড়ানো থেকে মুক্তি পাবেন। এরপরে আমরা কি ওষুধ দিব এই মরিচ গাছে এটাও আপনাদেরকে জানাবো। অবশ্যই এ পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। নতুন চ্যানেল হিসেবে অবশ্যই সাপোর্ট দিবেন, ভিডিওতে লাইক দিবেন, অবশ্যই কমেন্ট করে পরামর্শ দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন।